আমার প্রিয় স্টুডেন্টরা, তোমরা আজকে দেখবে কিভাবে একটা বড় দেওয়ালে পেইন্টিং করা হয়, কোয়ালিটি পেইন্টিং আঁকা হয়। প্রথমে কিছু কিছু জায়গাতে আমার বড় ছেলেকে রূপেশকে নিয়ে যাওয়া হয়, ও স্কেচের কাজটা করে, তার সাথে সাথে আমিও সঙ্গ দিই। স্কেচ একসঙ্গে আমরা দুজন মিলে করে নিই। স্কেচ কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা রঙের কাজটা ধরি। রঙের কাজটা সময় পেলে আমার সঙ্গে যাই, নইলে আমি একাই নিজে রঙের কাজটা টানতে থাকি, কারণ সেখানে খুব বেশি চাপের থাকে না, আর কাজটা বিশেষত আমারই বেশি থাকে। প্রথমে একটা বেস চাপিয়ে নেওয়া হয় এইভাবে, হ্যাঁ, ফাইনালি বেস চাপিয়ে নেওয়ার পর তারপরে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করা হয়। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এভাবে ধীরে ধীরে কিন্তু চাপানো হয়। বেশ সময় লেগেছিলো কাজটা করতে, অনেক দিনই সময় লেগেছিলো। প্রায় ধরতে গেলে টোটালে যদি যোগ করা হয় দিন 4-5 সময় লেগেছিলো। কাজটা খুব কোয়ালিটির কাজ। তোমরাও এইভাবে ছবি যেভাবে আঁকতে থাকছো বা শিখতে থাকছো, তোমরাও কিন্তু এই ধরনের ছবি আঁকতে অবশ্যই পারবে। তো যেটা দরকার সেটা হচ্ছে প্রতিদিন নিয়ম মাফিক তোমাদেরকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসটা খুব প্রয়োজন। আর এই ছবিটা তোমরা বুঝতে পারছো, শ্রীকৃষ্ণ ভগবানের ছবি রয়েছে, সঙ্গে রয়েছে কিন্তু অর্জুন। তো ছবিটাতে কি বোঝা যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? ছবিটা থেকে কিছু শেখার আছে। দেখো, সে কিন্তু তার কাছ থেকে কি চাইছে বলো তো? শিক্ষা চাইছে, উপদেশ দিচ্ছে কিন্তু। হ্যাঁ, তো সবার কাছে তোমরা যেটা চাইবে না, বা তোমাদের ভিতরে যে আকাঙ্ক্ষাটা থাকবে, চাহিদাটা থাকবে, হ্যাঁ, সবার কাছ থেকে, তুমি বড়দের কাছ থেকে এটাই চাহিদা থাকবে যে তুমি কিছু শিখবে বড়দের কাছ থেকে। এটা যেন তোমার বেসিক নিড থাকে। হ্যাঁ, এটা মাথায় রেখো যে ঈশ্বরের কাছেও কিন্তু প্রার্থনা একটাই করবে, ঈশ্বর আমাকে জ্ঞান বুদ্ধি দাও। এটা মাথায় রেখো। চলো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর নিজেকে উন্নত করো।